আসসালামু আলাইকুম। অনেক দিন যাবত ইসলামিক ভিডিও বানাই, আলহামদুলিল্লাহ অনেক মানুষ মুসলমানও হয়েছে ভিডিও দেখে। সবকিছু আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণায় হয়েছে। যে মানুষটাকে দেখে আমি সবসময় এই অনুপ্রেরণাগুলো পেতাম যে আমি যদি এরকমভাবে ইসলাম প্রচার করতে পারতাম, আমার মাধ্যমে যদি কেউ মুসলমান হতো আল্লাহ তাআলার দয়ায়, যদি ইসলামের আলো আমার মাধ্যমে যদি কোনো একটা মানুষের কাছে পৌঁছে যেত এবং সেই মানুষটা যদি উপকৃত হতো, এই যে অনুপ্রেরণাগুলো, এই যে ইচ্ছাগুলো মনের মধ্যে জাগতো, যাকে দেখে সেই মানুষটা হচ্ছে ডাক্তার জাকির নায়েক। এই মানুষটার সম্বন্ধে যখনই আমি কথা বলি, আমি সত্যি বলতে আমি অনেক ইমোশনাল হয়ে যাই এবং আমার এই মানুষটার প্রতি এত বেশি রেসপেক্ট, এত বেশি শ্রদ্ধা, এত বেশি ভালোবাসা, আমি জানি না বর্তমানে জীবিত পৃথিবীতে কোনো মানুষের প্রতি আমার ওনার চাইতে বেশি শ্রদ্ধাবোধ বা ভালোবাসা আছে কিনা। অ্যান্ড এই মানুষটাকে আমি এই জন্যই ভালোবাসি যে আমি একসময় জানতাম না যে হিন্দু ধর্মগ্রন্থে সৃষ্টিকর্তা এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এই সম্বন্ধে বলা আছে। আমি ভাবতাম হিন্দু ধর্মগ্রন্থে হয়তো শুধুমাত্র মূর্তি পূজার কথা বলা আছে। আমি জানতামই না, টোটালি ব্ল্যাঙ্ক। আমি জানতাম না যে হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে। আমি জানতাম না খ্রিস্টান ধর্মগ্রন্থে এই কথাগুলো বলা আছে, সৃষ্টিকর্তা এক বলা আছে। জানতাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে। ইসলামের অনেক খুঁটিনাটি প্রশ্ন যেগুলো মানুষ সর্বদা করে থাকে মানুষকে আটকানোর জন্য, ইসলাম সম্বন্ধে রং কনসেপশন দেওয়ার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য, সেই প্রশ্নগুলোর উত্তর আমি জানতাম না। কিন্তু একসময় ডাক্তার জাকির নায়েকের ভিডিও দেখে দেখে সেই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে একটা মানুষ প্রশ্নের উত্তর দিতে পারে, এত তার মধ্যে আল্লাহ তাআলা এত মেধা দান করছেন, যে জিনিসটা দেখে আসলে আমি অবাক হয়ে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের মধ্যে এত মেধা দান করছেন। আল্লাহু আকবার। এত কিছু মুখস্থ রাখতে পারে, এত কিছু, এটা তো আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। এবং তিনি নিজেও এই কথা বলেছেন যেটা আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কখনোই সম্ভব হতো না। ইভেন তিনি নিজে একটা লেকচারও বলেছেন যে তিনি এক সময় তোতলা ছিলেন, তাকে বলা হতো তোমার নাম কি, সে বলতো আমার নাম জাকির। কিন্তু একটা অনুষ্ঠানে একজন ব্যক্তি ইসলাম সম্বন্ধে একটা প্রশ্নের উত্তর দিতে পারছিল না, তখন সেই জায়গায় ডাক্তার জাকির নায়েক আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই জায়গায় দাঁড়িয়ে যায়, যদিও সে তোতলা ছিল। এবং সেই প্রশ্নের উত্তর যখন তিনি দেন, তখন তার মধ্যে আর কোনো তুতলামি কাজ করেনি, আল্লাহ তাআলার রহমত এসেছিল। তিনি তখন থেকেই ইসলামিক কাজ করা একদম প্র্যাকটিক্যালি শুরু করেন খুব ভালোভাবে, বিভিন্ন মঞ্চে, এবং তার তুতলামি জিনিসটা দূর করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার একটা অত্যন্ত বড় অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন। তো এই মানুষটার প্রতি এই জন্যই শ্রদ্ধাবোধ যে এত কিছু জানে, অনেক কিছু জানে আলহামদুলিল্লাহ, এবং অনেক মানুষ তার মাধ্যমে সঠিক পথে আসতে পারছে, তার মাধ্যমে সঠিক রাস্তায় আসতে পারছে, তার মাধ্যমে চিনতে পারছে সত্যিকারের সৃষ্টিকর্তা কি সে সম্বন্ধে জানতে পেরেছে। তো এই জন্য এই মানুষটাকে ভালোবাসি। এবং উনি একটা কথা বলেছিল যে আই প্রে টু আল্লাহ দ্যাট হি মেক্স মি ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টাল টু ফুলফিলমেন্ট দ্য হাদিথ দ্যাট ওয়ান ডে ইসলাম উইল এন্টার ইন এভরি হোম। সে বলেছিল যে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি এই জন্যই যে একটা হাদিস আছে যেটাতে বলা হয়েছে কিয়ামতের আগে ইসলামের আলো সমস্ত ঘরে প্রবেশ করবে। আল্লাহ, আপনি আমাকে ওই হাদিসটা পরিপূর্ণ করার জন্য একটা মাধ্যম হিসাবে কবুল করুন। একটা মানুষের চাহিদা কি হইতে পারে যে আল্লাহ তাআলা এই কথা বলছেন, এটা তো আসলে পৌঁছে যাবে, সব মানুষের কাছে এটা পৌঁছে যাবে। তো উনি দোয়া করছেন যে আল্লাহ, আপনি আমার এই মাধ্যম হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা দোয়া আমরা তো জীবনে করেও দেখি না। আমরা দোয়া করি যে আল্লাহ, আপনি আমাদেরকে এরকম টাকা দেন, পয়সা দেন, কিন্তু ওনার দোয়াটা কি ছিল যে আল্লাহ, আপনি আমাকে এই মাধ্যম হিসেবে কবুল করেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা তো সত্যি হবেই, একদিন না একদিন হবেই, কিন্তু এই হাদিসটা সত্য হওয়ার জন্য আপনি আমাকে কবুল করেন। জাকির নাকি এই দোয়া করছিল। তো এরকম একটা মানুষের প্রতি আসলে আমি জানি না কেন মানুষ এত তাকে ঘৃণা করে। কিছু কিছু মানুষ না বুঝেই ঘৃণা করে। অনেক মানুষের সাথে আমার কথা হয়, তারা জাকির নায়েকের ভিডিও ঠিক মতো দেখে না, না দেখেই তারা উল্টাপাল্টা কথা বলে। অনেকে বলে ডাক্তার জাকির নায়েক হচ্ছে লা মাযহাবী, তিনি কোনো মাযহাব মানেন না, এই জন্য তাকে পছন্দ করি না। চিন্তা করে দেখেন, একজন অমুসলিম তিনি স্টেজে দাঁড়িয়ে প্রশ্ন করতেছে, ভাই ইসলামে এত দল বিভক্তি কেন? কেউ এই মাযহাব অনুসরণ করে, কেউ ওই মাযহাব অনুসরণ করে, কেউ শিয়া, কেউ সুন্নি, আমি আসলে কোনটা মানবো, কোনটা আসল, কোনটা নকল, বা কোনটা মানলে জান্নাত পাওয়া যাবে? তখন ডাক্তার জাকির নায়েক বলল যে দেখেন, পবিত্র কোরআনে এবং হাদিসে কোনো মাযহাবের কথা নেই। আপনি পবিত্র কোরআন এবং হাদিস ফলো করবেন, এটাই হচ্ছে আপনার জন্য আদর্শ, এটাই আপনি ফলো করলে আপনি জান্নাতে যেতে পারবেন। এটাই কোনো খারাপ অ্যান্সার? আপনারা বলেন, মাযহাব তো অবশ্যই সবাই মানে। মাযহাব অনেক জটিল জটিল মাসালা যেগুলো মাযহাব দিয়ে গিয়েছেন, সেই চার মাযহাবের এক মাযহাবকে অনুসরণ করলে কিন্তু সেই মাসালাগুলোর আমরা
একটা সমাধান পাই। কিন্তু একজন অমুসলিম যখন আপনাকে প্রশ্ন করবে যে ভাই আপনি কোন মাযহাব মানবেন, সেখানে যদি ডাক্তার জাকির নায়েক বলে আপনি এই মাযহাব মানেন, তাহলে অন্য মাযহাবের লোকজন মনে করবেন এই হচ্ছে একজন বিদাতি। কিন্তু একজন মানুষ যখন বলবে যে আপনার কোরআন এবং হাদিস ফলো করেন, এখানে মাযহাবের কথা নাই, আপনি এখানে ফলো করেন এবং যে বিষয়গুলো আপনি জানেন না সেগুলো বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেন, এটাই কিন্তু একটা প্রপার অ্যান্সার, একটা সুন্দর একটা গঠনমূলক উত্তর। এই উত্তরটাই তিনি দিয়েছিলেন এবং এই কারণে অনেক মানুষ তাকে পছন্দ করে না। কিন্তু এই মানুষগুলো নিজেরাও জানে না যে এই মানুষটাকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, এই মানুষটার মাধ্যমে কত মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, কতটা জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দান করেছেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই দ্বীনের জ্ঞান দান করেন এবং দ্বীনের কাজ করিয়ে নেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা যদি তাকে ভালো নাই বাসতেন তাহলে তাকে এত জ্ঞানও দিতেন না এবং তার মাধ্যমে এত মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করতেন না। এটা হচ্ছে আল্লাহর একটা অনুগ্রহ। এই বিষয়গুলো আসলে আমাদের ভেবে দেখা উচিত। আর এই মানুষটার প্রতি আমরা কেন শ্রদ্ধা করব না, যে মানুষটা ইসলামের কাজ করতে গিয়ে নিজের দেশ ছেড়েছে, ভারত তাকে ছাড়তে হয়েছে, যে মানুষটা ইসলামের কাজ করতে গিয়ে আমাদের বাংলাদেশেও তার পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ভারত থেকে চাপ দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে পলিটিক্যাল ব্যাপার, যে ভারত থেকে চাপ দেওয়া হয়েছে যে আপনি বন্ধ করে দেন। তো এখানে বাংলাদেশ একটা ছোট কান্ট্রি, এই ছোট্ট একটা দেশ, ভারতের মতো একটা বড় একটা দেশের চাপও সেটা মেনটেন করতে হয়, অনেক কারণে হয়তো বিষয়টা করা হয়েছে। তাহলে দেখেন এই যে একটা বিষয়, তার দেশ ছাড়তে হয়েছে, তার যে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ছিল সেটা বন্ধ করতে হয়েছে, তার যে সমস্ত সম্পত্তি ছিল সেই সমস্ত সম্পত্তি ভারত সরকার আত্মসাৎ করেছে। তো এই যে বিষয়গুলো সব কিছু সহ্য করেছে কার জন্য ভাই? আল্লাহ তাআলার জন্য। যে আল্লাহর দ্বীনের আলো, এই পবিত্র ইসলামের আলো যেন মানুষ পেয়ে যায়, আমি আপনি যাতে ভালো করে বুঝতে পারি, সেই মানুষটাকে আপনারা ঘৃণা করেন কোন যুক্তিতে আমি বুঝি না। তার কিছু মাসালা আপনাদের কাছে খারাপ লাগতেই পারে, তার কোনো মাসালা আপনি একমত নাও হতে পারেন, এটা আপনার নিজের ব্যাপার। যেমন ওনার একটা মাসালার সাথে আমি নিজেও একমত না, সেটা হচ্ছে হুরের ব্যাপারে। উনি বলেছিলেন যে হুর হচ্ছে এমন একটা জিনিস যেটা মহিলারাও পাবে পুরুষও পাবে, কিন্তু এটার সাথে আমি একমত না পার্সোনালি। আমি বিশ্বাস করি যে হুর হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে একটা নারী ঘটিত জিনিস, যেটা হচ্ছে নারীর একটি সৌন্দর্য, যেটা কোরআনে একটা নারী ঘটিত ব্যাপার বলা হয়েছে, যেটা পুরুষকে কখনো ইন্ডিকেট করে না, এবং পুরুষরাই হুরটা পাবে এবং জান্নাতি রমণী যারা আছে তারা এক পুরুষে সন্তুষ্ট থাকবে এবং ওই পুরুষটা ওই রকমই থাকবে তাকে সন্তুষ্ট করার মতো। তো তার এই মাসালার সাথে আমিও একমত না এই জিনিসটার সাথে, তাই বলে কি আমি তাকে প্রত্যাখ্যান করব? হতেই পারে কোনো মাসালার সাথে তার সাথে আমি একমত না, আমি ভুল হতে পারি, সে ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং তিনি যেহেতু নিয়ন্ত্রিত ছিল তাই তার কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু অন্য সমস্ত মানুষের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জাকির নায়েকের কোনো একটা বিষয় আমার ভালো লাগতেছে না, নাই লাগতে পারে। যেমন বললাম, আমি নিজেই বললাম যে আমার এই জিনিসটা আমার পছন্দ হয়নি, এই মাসালাটা আমার পছন্দ হয়নি। তো এটা অনেকের নাই লাগতে পারে, কিন্তু তাই বলে কি আমি তাকে বলবো সে কাফের, সে এরকম মুরতাদ, সে ইহুদিদের দালাল? নাউজুবিল্লাহ। এত বড় একজন দ্বীনের দায়ী, এত বড় একজন ইসলামের খেদমতকারী লোক, তাকে যদি আমরা এইভাবে কথা বলি সেটা তো আমাদের জন্যই ক্ষতিকর। একটা মানুষের সাথে একটা মানুষের মাসালার নাই মিলতে পারে, এটা সাহাবী আজমাইনদের মধ্যে হয়েছে যে সাহাবীর এক একজনে এক এক কথা বলেছে, সেটা তারা আলোচনার সাপেক্ষে ঠিক করেছে বা তার সাথে তার মতের মিল হয়নি, এই বিষয়গুলো আগে থেকে চলে আসছে। কিন্তু ভাই কোনো সাহাবীকে কখনো কাফের বলে নাই, কোনো সাহাবীকে কখনো অপমান করে নাই, তাদের সম্মানের কোনো ঘাটতি ছিল না, তারা সম্মান দিয়ে কথা বলতো, বোঝানোর চেষ্টা করতো। কিন্তু আমরা সেগুলো না করে আমরা ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে লিখেছি, তার বিরুদ্ধে অনেকে বই লিখে, চিন্তা করেন নিজের ফেমাস হওয়ার জন্য, নিজে অনেক পরিচিত হবে, ফেমাস হবে, এই জন্য ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে বই লিখে পপুলারিটি অর্জন করতে চায়। এবং কিছু কিছু মানুষ তো দেখেছি তারা ডাক্তার জাকির নায়েকের লেকচার না শুনেই তাকে গালাগালি করতেছে, অনেক ধরনের বাজে কথা বলতেছে, টোটালি ডিসগাস্টিং ব্যাপার স্যাপার। এগুলো আসলে মানে বলতে গেলেও আমার খুব খারাপ লাগে যে আমাদের মুসলিমরাই হচ্ছে অনেক সময় মুসলিমদের প্রধান শত্রু হয়ে যায়। একজন দ্বীনের দায়ীকে যে আল্লাহ তাআলার বরত্বের কথা মানুষকে বলে দিচ্ছে, একত্বের কথা সুস্পষ্ট প্রমাণ সহ, একদম রেফারেন্স সহ, প্রতিটা ওয়ার্ড রেফারেন্স বাই রেফারেন্স সহ বলে দিচ্ছে, তাকে আমরা নিচে টেনে নামানোর জন্য কিভাবে চেষ্টা করতেছে অনেকগুলো মানুষ। এই বিষয়টা সত্যি একটা মানে ঘৃণাজনক ব্যাপার। এগুলো আসলে আমাদের মুসলিম উম্মার জন্য কখনোই উচিত নয়। আমি ডাক্তার জাকির নায়েক সম্পর্কে যে কথা বলবো সেটা হচ্ছে উনি আমার জীবনের একটা অনুপ্রেরণা। ওনার কাছ থেকে এই পর্যন্ত যা শিখেছি, সত্যি কথা, ওনার ভিডিও দেখে এই পর্যন্ত যা শিখেছি, অন্য কোনো মানুষের ভিডিও দেখে, অন্য কোনো মানুষের কাছ থেকে ইসলাম সম্বন্ধে এত কিছু শিখতে পারিনি। এবং পার্সোনালি এই জন্য আমি ওনাকে অনেক অনেক ভালোবাসি। হতে পারে যে ওনার এই একটা জিনিসের সাথে আমি একমত না, যেটা বললাম একটা মাসালার সাথে, কিন্তু আমি ওনাকে অনেক অনেক ভালোবাসি, আল্লাহ তাআলার জন্যই ভালোবাসি। এবং আল্লাহ তাআলার জন্যই আল্লাহ একজন আরেকজনকে ভালোবাসতে বলেছেন। আপনারা সবাই ডাক্তার জাকির নায়েকের ভিডিও দেখবেন, অত্যন্ত সুন্দরভাবে উনি যুক্তি দিয়ে নাস্তিকদের ইসলাম বিদ্বেষী বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। ডাক্তার জাকির নায়েক একজন প্রশ্ন করেছিল যে কোরআনে এরকম অনেকগুলো গ্রামাটিক্যাল ভুল রয়েছে, তখন জাকির নায়েক বলল, আপনি
আব্দুল্লাহ আল ফাদির বই থেকে কথাগুলো বলছেন। এই বইটা আমি পড়েছি, অবশ্যই আমি প্রশ্নগুলোর উত্তর দিব। তখন তিনি বললেন যে কোরআনের ভাষা হচ্ছে এতই উঁচু মানের যে সমস্ত আরবি ব্যাকরণ কিন্তু কোরআন থেকে এসেছে। এবং তিনি বললেন যে একটা সম্প্রদায়ের লোক আপনার তার নবীকে মানেনি, এবং তখন কোরআনে ব্যাপারটা এইভাবে এসেছে যে ওই সম্প্রদায়ের লোক সম্ভবত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় বা লূত আলাইহিস সালামের সম্প্রদায় হবে, যে তারা তাকে প্রত্যাখ্যান করলো, অর্থাৎ তারা সমস্ত নবীগণকে প্রত্যাখ্যান করলো, এই কথা বলা হয়েছে। তো আপনি কি বলবেন যে একটা সম্প্রদায়ের কাছে তো একটা মাত্র নবী পাঠানো হয়, তাহলে সমস্ত নবীগণকে কিভাবে ত্যাগ করলো? তো তখন ডাক্তার জাকির নায়েক বললেন যে দেখেন, এইখানে যেটা বলা হয়েছে যে সমস্ত নবীগণকে ত্যাগ করলো, এর মানে হচ্ছে তারা তাদের উপর যে নবী এসেছিল তাকে ত্যাগ করে পক্ষান্তরে তারা সমস্ত নবীকেই ত্যাগ করলো। কেননা সমস্ত নবীর দাওয়াত ছিল একটাই, আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো রব নেই, আল্লাহ একমাত্র রব। তাহলে দেখেন কোরআনের অলংকার দেখেন, এত সুন্দর একটা অ্যান্সার, আলহামদুলিল্লাহ, কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কত সুন্দরভাবে অ্যান্সারগুলো দিয়েছে। তো এই ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনাদের ইসলামিক নলেজ অনেক বাড়বে ইনশাআল্লাহ। এই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনারা অন্যান্য ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, যে ইসলাম বাদে অন্যান্য যে সমস্ত ধর্ম রয়েছে সেই ধর্মগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বলা হয়েছে, আখিরাতের কথা কি বলা হয়েছে, ভালো কাজ খারাপ কাজের কথা কি বলা হয়েছে, কোনটা হালাল কোনটা হারাম কি বলা হয়েছে। ইভেন কোরআন বাদে অন্যান্য ধর্মগ্রন্থ বিকৃত হওয়ার কারণে তাদের মধ্যে যে অনেক সায়েন্টিফিক ভুল রয়েছে, এই বিষয়গুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এবং আমি আপনাদেরকে তাই রিকোয়েস্ট করবো, আপনারা সবাই ডাক্তার জাকির নায়েকের ভিডিও প্রতিদিন দেখবেন, অনেক কিছু ইনশাআল্লাহ জানতে পারবেন। এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।